হাই ফ্রেন্ডস, আশা করি আমার মিষ্টি মিষ্টি সব বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হয়তো অনেকেই জানো, তবে আমি কি করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কি সুন্দর একটা রেসিপি করেছি আমি। খেতেও দারুণ সুন্দর, দেখতেও দারুণ সুন্দর, কিচ্ছু লাগবে না, স্রেফ দুটো কাঁচা কলা। তো চলো কি কি লাগছে একটু তোমাদের সাথে শেয়ার করি। দুটো কাঁচা কলা এরকম নিয়ে নিয়েছি। তোমাদের যদি পরিমাণে বেশি বানাও তাহলে বেশি নেবে। আর মশলার মধ্যে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আদা গ্রেট করেছি, শুকনো লঙ্কার গুঁড়ো, এই যে এটা কিন্তু কাশ্মীরি মির্চের গুঁড়ো, ঝালটা নয়। আর এটা হচ্ছে জিরে ধনে মিক্সচার করা গুঁড়ো। আর এখানে আছে সাদা তিল, পোস্ত, আর কাজু কিশমিশ, আর এখানে লঙ্কা আমি এরকম করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ। তো এখানে যে পোস্ত আর যে তিলটা আছে এটা শুকনো খোলায় একটু হালকা ভেজে নেবে। তারপর এগুলো দিয়ে এই মশলাটা মানে যে কাজু কিশমিশ লঙ্কা যেটা আছে সেটা দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। চলো তাহলে কাঁচা কলাটাকে আগে আমরা কেটে নিই ঠিক করে। এই দেখো আমি এমনি করে কাঁচা কলাগুলোকে কেটে নিয়েছি, যতটা ঝিরি পারা যায়। তোমরা গ্রেটারেও করতে পারো, কিন্তু একটু বড় যেগুলোর ফাঁকগুলো আছে সেটা দিয়ে করো। আর একটা জিনিস স্কিপ করে গেছি আমি, এই যেখানে আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছি প্রায় 4 থেকে 5 ঘন্টা। তো এই মটরের ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। হ্যাঁ, তো কিন্তু জল দেবে না বেশি, যেরকম জল আছে অল্প একদম জল দিয়ে করবে যাতে এটা গাঢ়টাই থাকে। দেখো ডালটা আমি এরকম করে বেটে নিলাম মিক্সিতে। দেখো জল নেই, তো যতটা পারো এইভাবেই করবে কিন্তু। এবার এই কাঁচা কলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডাল বাটাটা, এটার মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু, বুঝলে? এখানে একটু হিসাব করে দিও। যদি দেখো কোনো কারণে ডাল বাটাটা তোমার কাঁচা কলা আন্দাজে কম হয়ে যাচ্ছে তাহলে কিন্তু একটু বেসন দিতে পারবে। এখানে আমি সবটাই কাঁচা কলা দিয়ে দিলাম। ডাল বাটাটা সবটা দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন মিষ্টি। যদি তোমরা কেউ চিনি খেতে না চাও তাহলে স্কিপ করে যেও। দিচ্ছি সামান্য হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর এই যে এখানে যে লঙ্কা কুচি আদা গ্রেট করে রাখা সব রেখেছিলাম ওগুলো আমি এখানে সব দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। এমন করে মাখবো যাতে একটা বড়ার আকারে শেপ দেওয়া যায়। তোমরা যেও না কিন্তু বন্ধুরা, সবাই সাথে থেকো আমার। এই দেখো বন্ধুরা, আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম। মেখে এবার এই রকম করে একটা বড়ার শেপ দেবো। এটা দিয়ে আমি সাদা তেলেও ভাজতে পারো, সর্ষের তেলেও ভাজতে পারো। তা চলো আগে আমরা এটা ভেজে নিই। আমার কিচেনে এসো। এই দেখো ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়েছি, তোমরা সর্ষের তেলও দিতে পারো। তো সাদা তেল দিয়েছি। এবার আমি ছোট ছোট বড়ার আকারে এগুলোকে নিয়ে নিচ্ছি। এই যে এরকম করে বানাচ্ছি দেখো, নিয়ে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তেলটা একটু বেশি গরম হয়ে গেল, আর একটু হালকা হলে ভালো হতো। যাক, আমি গ্যাসের একদম লো করে দিয়েছি গ্যাসটা। এরকম করে করে সবগুলো বড়ার আকারে আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ধীমে আঁচে ভাজতে হবে, নাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। চলো আমি এমনি করে আগে কটা বড়া ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই পাশটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, সেজন্য আমি এটাকে উল্টে দিলাম। এরকম আস্তে আস্তে সবগুলো বড়াকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো কিন্তু। এটা না চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে। এরকম চলো এরকম আস্তে আস্তে আমরা এগুলোকে সবগুলোকে ভেজে নিই। কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো আর মিডিয়াম এই দুটোর মধ্যে রাখবে, নাহলে বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা থেকে যাবে কাঁচা।
এমন করে বড়াগুলো ভাজতে হবে যাতে ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়। দেখো এই পাশটা সুন্দর ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম, এই পাশটাও ভাজা হোক। এই দেখো বন্ধুরা, বড়ার দুটো পাশই কি সুন্দর করে ভাজা হয়েছে। তো চলো আমি এগুলো তুলে নিয়ে বাকি বড়াগুলো সব ভেজে নিই। এই দেখো বন্ধুরা, সমস্ত বড়া আমি এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। তো চলো আমরা একটা গ্রেভি তৈরি করি। একটা কড়াই বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে জিরাও দিতে পারো, আমি এখানে একটু পাঁচফোড়ন দিলাম, যেহেতু একদম নিরামিষ করে তরকারিটা করছি তাই। এই তরকারিটা না খুব একটা ঝাল ঝাল হবে না, একটু শুকনো শুকনোই হবে। আর ওই যে মশলাগুলো যে ছিল, দেখো এই মশলাটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি কি সুন্দর। এবার এটাকে আমি ঢেলে দিই। এবার সমস্ত পেস্টটাকেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে সামান্য একটু জল দেব যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়, কারণ এতে কাজু বাদাম আছে, চট করে নিচে লেগে যেতে পারে। তো ওই এটার মধ্যে সেই জন্য একটু সামান্য জল দিচ্ছি। ধোয়াটা আমি জলটাই এখানে দিয়ে দিলাম সামান্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে রেখেছি, একদম কম করে। এটা কোনো মতেই গ্যাসটা বাড়ানো যাবে না এই সময়, একদম লো হিটে করতে হবে এই মশলাটা। দেখো মশলাটা বেশ খানিকটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আমি কাশ্মীরি মির্চের গুঁড়ো দিচ্ছি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, কারণ নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আর একটু কষে নিই, তারপর এর মধ্যে সামান্য একটু জল দেবো। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাপ মতন লবণ দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দেব সামান্য মিষ্টি। মিষ্টিটা তোমরা যে যেরকম খাও সেরকম দিও, আর না খেলে স্কিপ করে যেও। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। এটা খুব একটা বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, তো জলটা সেইভাবে বুঝেই দিও। আবার বড়াতেও কিন্তু জলটা টানবে, সেটা বুঝেই দিও। এবার এটা ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দিচ্ছি আমি। দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, প্রায় মিনিট 10 আমি ঝোলটা এভাবে ফুটিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়োটা দেবে এখানে, আর দেব সামান্য ঘি। এবার এর মধ্যে আমি একে একে বড়াগুলো সব ছেড়ে দিচ্ছি। বড়া দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, বুঝলে তো, একটু সামান্য সামান্য একটু ফুটিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেমটা এখন একদম হাই করে রেখেছি। সবগুলো বড়া এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটুখানি এটাকে হালকা হাতে নেড়ে দিচ্ছি। আর এই সময় লবণ ঝাল একটু দেখে নেবে তোমরাও, আমারটা যেমন ঠিক আছে, কিছু দিতে হবে না। জাস্ট একটু ফুটে উঠলেই আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট 10, যাতে ঘি গরম মশলার ফ্লেভারটা সব কিছুতে ছড়িয়ে পড়ে সুন্দরভাবে। দেখবে আমার ঝোল এতটা লাগছে দেখতে, বড়াতে টেনে নিয়ে একটুখানি হয়ে যাবে পরে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে একদম রেডি, শুধু সার্ভ করার অপেক্ষায়। এটা বিশেষ করে ভাতের সাথে খেতেই ভীষণ ভালো লাগে, কিচ্ছু লাগবে না, শুধু গরম গরম ভাত হবে। তোমরা সবাই রান্না করবে কিন্তু বাড়িতে এটা, এই রেসিপিটা যারা যারা রান্না করবে বাড়িতে আমাকে কমেন্টে তারা জানাবে কিন্তু, কে কে করেছো আমি দেখতে চাই। আর যারা নতুন নতুন রান্না শিখছো তারা দেখো তো কোনো ঝামেলা ছাড়াই কি সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলবে।
এখনও যারা যারা আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা করে নিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না, শেয়ার কমেন্ট করতেও ভুলো না কিন্তু। আজ তবে আসি বন্ধুরা, এরপরের দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। টাটা, সবাই খুব 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 ভালো থেকো।